আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করতে পারবে না। তো যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আমি নিজে একজন আওয়ামী লীগের ভোটার। যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবেই না, তাহলে আমি কি আমার ভোটটাকে নষ্ট করব? না, সেটা করা যাবে না। কারণ আপনি একটা হিসেব করে দেখেন, বর্তমানে আমি একটা হিসেব করেছি, বাংলাদেশে বর্তমানে 3 কোটি ভোটার আছে যারা শুধু আওয়ামী লীগকে ভোট দিত। এখন ওই আওয়ামী লীগকে যারা ভোট দিত, তাদের ভোটটা নষ্ট করা যাবে না। আপনি একটা কথা মনে রাখবেন, বিএনপি আপনার শত্রু, তো আপনি শত্রুকেই আপনার ভোটটা দেন। কারণ বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসলে অন্তত পক্ষে আপনার দেশপ্রেমটা বেঁচে থাকবে, কিংবা আপনার মাতৃভূমিটা কখনো চিৎকার করে হাহাকার করে বলবে না যে কাকে বাংলাদেশের ক্ষমতায় বসালেন। যদি কোনো কারণবশতে এই জামাত শিবির বাংলাদেশের ক্ষমতাটা হাতে নিয়ে নেয়, তাহলে যেমন লাঞ্ছিত হবে তখনকার 2 লক্ষ মা বোন, 30 লক্ষ শহীদ, বিদায় যাবে তাদের এই নিঃস্বার্থে জীবন দেওয়াটা। কারণ এই জামাত ইসলামী এই দেশের বিরোধিতা করেছিল। তারা তখন পাকিস্তানের হয়ে কাজ করেছিল, আর তারা দেখিয়ে দিয়েছিল প্রত্যেক ঘরে ঘরে নিয়ে এখানে মুক্তিবাহিনী আছে, এখানে সুন্দরী মেয়ে আছে। তারা সেই জালেম যারা নিজের জীবনকে বাঁচাতে তখন সম্পূর্ণভাবেই পাকিস্তানের সাপোর্ট করেছিল আর মেরেছিল আমার গোটা বাঙালি জাতিকে। এবার আপনি ভাবুন, আপনি কি কালসাপকে ভোট দিবেন? যে কালসাপ যে কোনো মুহূর্তে আপনাকে ছোবল দিতে পারে, নাকি আপনার শত্রুকে বন্ধু বানানো যায়, কিন্তু কোনো কালসাপকে না। এটা আপনার মাথায় নেবেন। কারণ যদি বিএনপি ক্ষমতায় যায়, আমি একজন আওয়ামী লীগের ভোটার হয়ে বলছি, তাহলে আপনার দেশপ্রেমটা বেঁচে থাকবে। আর যদি কোনো কারণবশত জামাত ইসলাম যায়, তাহলে গোটা বাংলাদেশটাতেই একটা নৈরাজ্যের সৃষ্টি হবে, যেটা আপনি এখন কল্পনা করতে পারছেন না। তাই আমি বলবো, ওই 3 কোটি ভোটারকে আপনারা বিএনপিকে ভোট দিবেন, ইনশাল্লাহ দেশপ্রেমটা বেঁচে থাকবে। আর জামাতকে দিলে ওই যে পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানে আপনার দেশ ফিরে যাবে।